26 ব্যাচ থেকে তোমরা কি শিক্ষা নিবা? 26 ব্যাচের মরা কান্না দেখতেছো না? মানে দেখো একটা ব্যাচের অবস্থা কতটা ওয়ার্স্ট হইলে যে লিটারালি তাদেরকে রাজপথে নামার লাগছে। গভর্নমেন্ট কিন্তু তাদের সাথে এই লেভেলেরই একটা ট্রিটমেন্ট দিতেছে এবং তাদের ব্যাচের থেকে বেশ কিছু লার্নিং আমাদেরকে নিতে হবে। অলরেডি তাদের বাংলা, ইংলিশ, আইসিটি এবং ফিজিক্স শেষ, প্রত্যেকটা থেকে লার্নিং আছে, মানে অলরেডি গ্রুপ সাবজেক্ট হয়ে গেছে। ইভেন তাদের অ্যাকাউন্টিং শেষ, আর আর্টস এর ক্ষেত্রে তাদের যুক্তিবিদ্যা শেষ। সো এই জায়গাগুলো থেকে অ্যাকচুয়ালি তোমরা কি কি লার্নিং নিবা এবং কেমনে বাঁচবা এই বিষয়টা একটু বুঝতে হবে। প্রথমত ইস্যু বেসিক না ইস্যু প্র্যাকটিস। দেখো এই যে আমাদের কোশ্চেন, ফিজিক্সের কোশ্চেন খুব টাফ, সবাই বললো ফিজিক্সের কোশ্চেন টাফ হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে। ভাই 6 আর 7 নাম্বার ম্যাথটা ছিল ভুল, বাকি যে কোশ্চেন গুলা ছিল এবার কি দিল, এবার দিল প্রাস, কিন্তু প্রাসটা এবার আনুভূমি থেকে উপরে নিক্ষিপ্ত না, তারা যেটা প্রাস দিছে তারা দিছে হলো একটা উঁচু জায়গা থেকে নিচের দিকে মারা প্রাস দিছে। অর্থাৎ যে প্রাসের কনসেপ্টটা খুব ভালো মতো ক্লিয়ার করছে সে পারবে। এই সেম ম্যাথও কিন্তু আছে। তো আগে যেটা ইস্যু ছিল যে তোমরা যারা একটা দুইটা ম্যাথ করে হয়তো আমরা পার হয়ে যেতে পারতাম, এখন আমাকে ম্যাথের পরিমাণ বাড়াইতে হবে, অর্থাৎ ম্যাথ প্র্যাকটিস মোর। এখন ম্যাথ প্র্যাকটিস মোর আল্লাহ দুনিয়ার কোথায় আছে বলি, আমি দেখাই। এই যে বাবা তোরা যে কোর্সটা নিছিস, কোর্সটা কি কোনোদিন দেখছিলি? এই দ্বারা এখানে আমি এটাকে ছোট করে দেই, এখানে দেখ, এখানে যে আলাদা করে আমাদের টেস্ট পেপার সলভিং ক্লাস আছে, এগুলা দেখছিলি কখনো? এগুলা কি কখনো সলভ করছিলি? আচ্ছা, তারপরে দেখ ম্যাথ সলভিং এর ক্লাসগুলো দেখছিলি? এখানে যে প্রত্যেকটা সাবজেক্টে 3টা করে রাইটারের প্রত্যেকটা ম্যাথ করে দেওয়া হয়েছে, তুই ক্লাসগুলো কখনো করছিলি না? সো এখন থেকে যদি ভালো করতে চাও, প্রথম লার্নিং হলো বাবা অ্যাটলিস্ট 3টা রাইটারের ম্যাথ করিও। স্পেসিফিক্যালি যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট এবং ঢাবি, এই দুইজনের জন্য 3টা রাইটারের ম্যাথ মাস্ট, ম্যাথ মাস্ট। এই যারা কোর্সে আছো ম্যাথ সলভিং ক্লাসগুলো করিও, ওকে? এরপরে আসো নেক্সট ইয়ারে ভালো কিছুর আশায় তোমাদের 27 ব্যাচের উচিত 26 ব্যাচকে সালাম দেওয়া, যে ভাই ধন্যবাদ, আপনাদের জন্য দোয়া থাকলো, কারণ আপনারা আমাদের জন্য রাজপথে নামছেন দেখে কিন্তু দেখো এবার সেকেন্ড পেপারের কোশ্চেন মোটামুটি নর্মাল হয়েছে এবং কোশ্চেনের ভুলগুলা সংশোধন হয়েছে, গ্রেস নাম্বার দেওয়া হয়েছে। সো 27 ব্যাচের টাইমে অ্যাটলিস্ট সরকার যে ধাক্কাটা খাইছে, এই ধাক্কার ভয়ে হইলো কোশ্চেনে আর কোনো ভুল থাকবে না, এবং ভুল যদি থাকে ওটাতে গ্রেস তুমি পাবা ইনশাআল্লাহ। তো 27 ব্যাচের সাথে যা হয়েছে, 26 ব্যাচের সাথে যা হয়েছে, এটার কারণে 27 ব্যাচ নিঃসন্দেহে বেনিফিটেড হবা। সো বেশি ভয় পাও না, তোমার সিনিয়ররা তোমার জন্য এই স্যাক্রিফাইসটা করে গেছে। এরপরে আসো কিছু ধাক্কা প্রেডিক্টেবল, যেমন এই যে 26 ব্যাচের এত মরা কান্না দেখে ভাবিও না যে এরা সবাই আবার খুব ভালো স্টুডেন্ট। যেমন আমি আগেই বলে দিছিলাম যে আইসিটির এমসিকিউ টাফ হবে, এটা বলে দেওয়া ছিল। বাংলা প্রথম পত্রর এমসিকিউ টাফ হবে বলে দেওয়া ছিল। এই দুইটার জন্য বাবা মূল বই পড়বা, রিডিং। এই যে আমাদের একাডেমিক অ্যাডমিশন করছে, এই যে নিচের দিকে ম্যাটেরিয়ালসে যা, এখানে তুই কি দেখা পাইছি যে দাগানো বই আছে, আপডেটেড দাগানো বই আছে, তুই এলা পড়ছিলি? সো বাংলা প্রথম পত্র এবং আইসিটি দাগানো বই পড়িস। এক, দাগানো বই ম্যান্ডেটরি, এগুলা গাইড মাইড নোটশিট দিয়ে হবে না। দুই, ইংলিশের ক্ষেত্রে বারবার বলছিলাম যে ইংলিশে কোশ্চেন কমন আসে না, ইংলিশে মডেল টেস্ট দিতে হয়। তুই দেখ তোরা যে মানে অন্য জায়গায় সোর্স খুঁজে বেড়াইস, এইখানে আয়, এই যে আমাদের কোথায় গেল, এখানে রিভিশন ম্যাটেরিয়ালের মধ্যে আছে। এই রিভিশন ম্যাটেরিয়ালের মধ্যে দেখ একটা বই আছে, কিউএনএ কম্বাইন্ড ইংলিশ গ্রামার। এই বইটার মধ্যে প্রতিটা আইটেমে 60টা করে বিগত বছরের বোর্ড কোশ্চেন দেওয়া আছে। তুই যদি এইটা প্র্যাকটিস করতিস আর কিছুই লাগতো না। তুই এটা করছিস না। ইংলিশের ক্ষেত্রে মডেল টেস্ট দিতে বলছিলাম, মডেল টেস্ট দিতে হবে। ফিজিক্সের ক্ষেত্রে থিওরি দিয়ে যতটুকু না পার হবা তার চেয়ে বেশি ম্যাথ করার লাগবে। তুমি যত বেশি ম্যাথ করবা তত তোমার থিওরি বেটার হবে। বেসিক মিনস কোন একটা টপিক থিওরি খুব ভালো মতো বুঝে ওইটার উপর নিজে 7-8টা ম্যাথ করা। সো এতদিন যে শুধু একটা ওয়ান শট করে গেলাম আর সব কমন চলে আসলো এমন না, আমরা ওয়ান শটটা করার পরে নিজে যাতে বাসায় বসে, আবার বলতেছি, নিজে হাতে লেখে 2-3টা ম্যাথ করিস বাপ, আল্লাহ দোহাই লাগে প্লিজ। এই যে রিভিশন ম্যাটেরিয়াল গুলো অ্যাড করা, আচ্ছা ধর তুই এগুলা কিছুই করবি না, এই যে কিউএনএ এইচএসসি সাজেশনের সলিউশন পার্টটাতে দেখিস, সলিউশন পার্টে কিছু সিকিউ দেওয়া আছে 3টা-4টা, ওগুলা অ্যাটলিস্ট ভাই আল্লাহ দোহাই লাগে হাতে লিখে করে যাস প্লিজ, নাহলে খুব রকম মারা খাবি একদম। এরপরে কেমিস্ট্রি আর বায়োলজির লাইন রিডিং দেশ, এদের যে কোনো একটা পেপার মনে রাখবা, এইচএসসি যখন হবে যে কোনো একটা পেপার হয় ফার্স্ট পেপার না হয় সেকেন্ড পেপার, 2টা পেপারের যে কোনো একটা পেপারের হয় সিকিউ না হয় এমসিকিউ না হয় বোথ, একদম টাইট দিবেই, লিখে রাখো, তুমি এটার জন্য রেডি থাকো।
এগুলোর জন্য কেমিস্ট্রি এবং বায়োলজি মূল বই রিডিং দিবা। ম্যাথের জন্য কি করবা, যদিও এদের ম্যাথ এক্সাম হয় নাই, ম্যাথ ইজ অলওয়েজ টাইপ ওয়াইজ, ম্যাথের কোশ্চেন হুবহু দিবে না, তোরা বিপরীত ম্যাট্রিক্স দিবে কিন্তু বইয়েরটা দিবে না, ম্যাথ চেঞ্জ করে দিবে। সো তুই চিন্তা করবি ভাইয়া টাইপ ওয়াইজ। এই জন্য বলছিলাম যে ভাইয়া একাডেমিক অ্যাডমিশন করছে যে এই যে ম্যাথ সলভিং যে ক্লাসগুলো আছে আলাদাভাবে, এগুলাতে টিচার টাইপ ধরে ধরে করায়, তুই সেই টাইপ গুলা ধরে ধরে কর, যে এই টাইপটা এমনে, ওই টাইপটা এমনে, ক্রেমারের রুল এমনে করতে হয়, মাথার মধ্যে ম্যাপটা যে থাকে যে টাইপ মানে এমনে করতে হয়। ঠিক আছে, এরপরে আয় আরেকটা কি লার্নিং আমরা নিব, প্যানিক বনাম লেজেন্ড। এইটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এইচএসসি 26 ব্যাচ বলতেছে তাদের সাথে খুব খারাপ হচ্ছে, ইভেন 2018 সালে আমাদের সাথেও খুব খারাপ হয়েছিল। এইচএসসি 26 ব্যাচের মধ্যে তুমি কি জানো এমনও পোলাপান আমরা পাইছি যারা ফিজিক্সে 170 প্লাস কনফার্ম, মানে 2 পেপারে তো 200 না, ওই 170 প্লাস কনফার্ম, মানে ওর মার্ক আসবে প্রায় ক্লোজ টু 180, মানে ও এই জঘন্য কোশ্চেনও 90 প্লাস তুলে আসছে ফিজিক্সে। সো দেয়ার উইল অলওয়েজ বি লেজেন্ডস, যারা সিস্টেমকে বলবে লাখ তোর সিস্টেম বেটা আমি দেখাচ্ছি, না ওয়াচ। সো তুমি চাইলে কিন্তু যে কোনো সময় আগের ব্যাচকে দেখে প্যানিক করতে পারবে, ওরে আল্লাহ কোশ্চেন কি হবে, আমার সাথে কি হবে, আল্লাহ রে আল্লাহ। অর ইউ ক্যান সে তুই আন না কোশ্চেন, কিরে শিক্ষা মন্ত্রণালয়, কিরে কে, তুই আন না কোশ্চেন, তুই কোশ্চেন আন দেখি আমার সাথে পারিস কিনা। ইউ বি দ্যাট গাই, ডোন্ট প্যানিক, প্যানিক করে কি লাভ, ইউ বি দ্য লেজেন্ড অফ ইউর ব্যাচ। আমি 2018 সালে 1211 পাইছিলাম ভাই, আমার চেয়ে উপরের নাম্বারটা ছিল 1216, আমি সেকেন্ড হাইয়েস্ট ছিলাম গোটা দেশে, এবং আমার পরের নাম্বার ছিল মেবি 1150 সামথিং আমার এই জেলাতে, অর্থাৎ 50 না 60 মার্কের ডিফারেন্স ছিল। তো আমি কি কানছিলাম না, আমি ডিসাইড করছিলাম যে ভাইয়া আমার কম্পিটিশন দেশের সাথে। সো ইউ বি দ্যাট গাই, তুমি পড়ো, তুমি ক্লাস করো। যারা এখনো একাডেমিক অ্যাডমিশন কোর্স নিতে চাও, যারা প্রি বুকিং করছিলা ডেসক্রিপশন চেক দাও, কুপন হলো কামব্যাক 27, আর হলো যারা প্রি বুকিং করছিলে এসএমএস চেক দিও, ওখানে কিন্তু আলাদা কুপন দেওয়া আছে।